সো এটা বেসিক্যালি যে কুইজ অ্যাপ্লিকেশনটা আমরা ডেভেলপ করছি সেটার ডাটাবেস। তো এই ডাটাবেসে আমরা কিছু টেবিল রাখছি, লাইক এডমিন লগইন, স্টুডেন্ট লগইন, টিচার লগইন, টপিক 1 2 3 4 5 6। সো এডমিন লগইন বেসিক্যালি আমরা ইউজ করছি, টেবিলটা আমরা ক্রিয়েট করছি to store the admin's username and password. Then স্টুডেন্ট লগইন ও সেম, স্টুডেন্টের ইউজার নেম পাসওয়ার্ড স্টোর করার জন্য আমরা ক্রিয়েট করছি। টিচার নেম, টিচার লগইনটা মূলত টিচারের ইউজার নেম পাসওয়ার্ড স্টোর করার জন্য রাখা আছে। টপিক 1 মূলত এখানে একটা আমরা বাই ডিফল্ট স্টুডেন্টকে 6টা টপিক প্রোভাইড করি। তো ওই 6টা টপিকে স্টুডেন্ট আর কি কুইজ পার্টিসিপেট করতে পারবে। সো ওই 6টা টপিকের জন্য এখানে 6টা টেবিল। তো টপিক 1 হলো HTML এর জন্য। সো এখানে মূলত HTML রিলেটেড 5টা কোশ্চেন আছে। 5টা কোশ্চেনের আন্ডারে করেসপন্ডিং 4টা করে অপশনস আছে। দেন লাস্টে একটা কলাম রাখছি আমরা আনসার। তো আনসার আমরা ইন্টিজার ভ্যালু স্টোর করছি। তো ইন্টিজার ভ্যালুগুলা ইন্ডিকেট করে যে কত নাম্বার চয়েসটা মূলত ওই কোশ্চেনের আনসার। সো দেন আমরা যদি এখান থেকে কুইজ অ্যাপটায় যাই, অ্যাপ্লিকেশনটা ওপেন করি, তো এখানে মূলত ফার্স্ট ইন্টারফেসটাই হলো আমার লগইন করার ইন্টারফেস। তো লগইন ইন্টারফেসে আমার মূলত এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তো আমি যদি প্রথমে এডমিন হিসাবে লগইন করতে চাই, তো এডমিন টেবিল আমরা যখন দেখালাম, তো ওইখানে এডমিনের ইউজার নেম ছিল এডমিন এবং এডমিনের পাস ছিল 1 2 3। যদি এডমিন হিসেবে লগইন করি তাহলে এডমিনের 4টা ফাংশনালিটিস এখানে আমরা দেখতে পাবো। তো এডমিন টিচার অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে, স্টুডেন্ট অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে। তো টিচার অ্যাড করলে টিচারের জন্য একটা করেসপন্ডিং ইউজার নেম এন্ড পাসওয়ার্ড তার ফিল আপ করতে হবে। তো এই পাসওয়ার্ড আর ইউজার নেমটা টিচার লগইন টেবিলে গিয়ে স্টোরড হবে। দেন রিমুভ টিচার যদি আমরা করি, তো এখানে আমাদের টিচার নেমটা আমাদের দিতে হবে, টিচারের ইউজার নেম। দেন আমরা যদি রিমুভ টিচার বাটনে প্রেস করি, তো ওই টিচারটা ডাটাবেস থেকে রিমুভ হয়ে যাবে। স্টুডেন্ট অ্যাড রিমুভ সেম। দেন আমরা যদি টিচার হিসেবে লগইন করি, এখন টিচার, সরি পাসওয়ার্ড ওয়াজ রং, সি টিচার। সো টিচার এইখানে প্রথমে হলো একটা টপিক, সে টপিকের আন্ডারে 5টা কোশ্চেন সে সেট করতে পারবে। মানে ম্যানুয়ালি সে কোনো টপিকের উপরে যদি পরীক্ষা নিতে চায়, তাহলে সে 5টা কোশ্চেনের উপর বেস করে একটা টপিক ক্রিয়েট করে সে পরীক্ষাটা নিতে পারবে। আর স্টুডেন্টরা এই টপিকের নাম দিয়ে সার্চ দিয়ে টপিকটাকে খুঁজে বের করতে, মানে পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে। সো টপিক নেমটা ক্রিয়েট হবে মূলত এইখানে টিচার যেই টপিকের নামটা দিবে প্লাস টিচার যেই টপিক কোডটা দিবে, দুইটার কম্বিনেশনে হবে টপিক নেমটা। আর এই টপিক নেম কোডের কম্বিনেশনে একটা টেবল ক্রিয়েট হবে ডাটাবেস। দেন ওই টেবলের আন্ডারে কোশ্চেনের জন্য একটা কলাম থাকবে, চয়েসেস এর জন্য 4টা চয়েসেস এর জন্য 4টা কলাম থাকবে, আর লাস্টে একটা কলাম থাকবে আনসারের জন্য। তো এখন আমরা যদি এখানে একটা টপিক ক্রিয়েট করি, লাইক এইভাবেই যে 1 1 2 1 সরি, আমরা যদি এখানে প্রেস করি ক্রিয়েট টপিক, সো টেবল টপিক 1 ক্রিয়েটেড সাকসেসফুল। এটা আমরা স্টুডেন্ট হিসেবে যখন লগইন করব তখন দেখবো ফাংশনালিটিস ঠিকঠাক মতো কাজ করে কিনা। এখন আমরা স্টুডেন্ট হিসেবে লগইন করে দেখি স্টুডেন্টের ফাংশনালিটিস। সো স্টুডেন্ট প্রথমে এখানে 6টা টপিক পেয়ে যাবে কুইজে পার্টিসিপেট করার জন্য। আর এইখানে ইন্টার টপিক নেম দিয়ে সার্চ করেও সে কুইজে পার্টিসিপেট করতে পারবে। এই ইন্টার টপিক নেম দিয়ে যে সার্চের অপশনটা আমরা এখানে রাখছি, এটা মূলত যে টিচার যদি ম্যানুয়ালি কোনো টপিক ক্রিয়েট করে এবং স্টুডেন্টের সাথে ওই টপিক নেমটা শেয়ার করে, তাহলে স্টুডেন্ট যেন ওই টপিক নেমের মাধ্যমে এখানে সার্চ করে ওই স্পেসিফিক টপিকে একটা এক্সাম দিতে পারে বা কুইজে পার্টিসিপেট করতে পারে। আর প্রথমে আমরা এখানে যে
ডিফল্ট ভাবে ৬টা অপশনস দেওয়া আছে। তো এখানে আমরা দেখি, প্রথমে আমরা HTML এর উপর একটা পরীক্ষা দিই, কুইজের ইন্টারফেসটা দেখি। তো এখানে প্রথমে কুইজের কোশ্চেনটা শো করবে, দেন 4টা অপশন, কোশ্চেন নাম্বার এন্ড আ প্রোগ্রেস বার দেখাবে। সো এখানে যদি আমরা দেখি, তো which HTML tag is used to define an unordered list, সো এটার অ্যান্সার UL। আমরা যদি UL এ প্রেস করি তো এটা গ্রিন হয়ে যাবে, যদি রাইট আনসার পিক করি তাহলে it will turn into green, otherwise it will be red। সো দেখি what does HTML stands for। তো এইবার আমরা একটা ভুল আনসার পিক করি, লাল হয়ে গেল এবং রাইট আনসারটাও সবুজ হয়ে দেখালো। So then হলো what does CSS stands for, cascading style sheet, then which HTML attributes is used to define inline styles, it's navy style, then what is the purpose of the div tag in HTML, to define a division or section। So after that আমাদের এন্ড একটা পেজ আছে, ওই পেজে নিয়ে আসবে, কুইজের স্কোর দেখাবে এবং মেইন মেনুতে ব্যাক করার একটা বাটন দেওয়া আছে এখানে। তো আমরা যদি মেইন মেনুতে ব্যাক করি, তো এখন আমরা টিচার হিসেবে লগ ইন করার পরে যে একটা টপিক ক্রিয়েট করবো, টপিক 111 নামে, তো ওইটা সার্চ করে ওইটায় পার্টিসিপেট করার ট্রাই, দেখি কাজ করে কিনা। সো হ্যাঁ, ওইগুলো আসছে। তো এখানে তো আমি র্যান্ডম কিছু স্ট্রিং দিয়ে রাখছিলাম, তো এইভাবেই এগুলো আসবে, আমরা কুইজে পার্টিসিপেট করতে পারবো। So that's all about this quiz application project.